الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم يعظكم به إن الله كان سميعا بصيرا أما بعد فقد قال الله قد أفلح من تذكر وذكر اسم ربه فصلى عن شعيب بن عمرو وقال حدثنا صحيب الخير عن رسول الله صلى الله عليه وسلم قال ما قال أيما رجل تدين دينا وهو مجمع أن لا يوفيه إياه لقي الله سريقا رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت شد درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু আওয়াজ দেওয়া যাবে কি নবীর উপরে রাগ করে আছেন কারা কারা দুই হাত তুলে দেখাই তো একটু কারা কারা রাগ করেছেন যদি কথা না বলেন চুপ থাকেন তাহলে বুঝে নেব নবীর উপর প্রকৃত রাগ আছে নবীর উপরে রাগ করে আছেন নাকি দেখেন নবীর উপরে এক শয়তান বদমাশ রাগ করে কুটুক্তি করেছিল তার অবস্থা কি করেছে দেখেছেন ময়মনসিংহে দেখেছেন ঝোলাইয়া উল্টো করে আবার আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে তো নবীর উপর যারা দুরূদ পড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো বান্দা বান্দি একবার দুরূদ পড়ে তার উপরে 10টি রহমত নাজিল হয় কয়টি জোরে বলি কয়টি মাপলারদের মুখ বাইন্দে এবার বলছেন যাতে বাড়িতে বলিদের জন্য মুখ খুলি না জানো তুমি এরকম কিছু নাকি এই 50 গ্রাম জিহবা দিয়ে একটু হাহু করে 5 কেজি মাথা নাড়ানোর দরকার নেই জিহবা দিয়ে কথা বলবেন এই জিহবা কিয়ামতের ময়দানে আপনার জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ নবী বলেন 10টি গুনাহ মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ 10টি ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন কে তাহলে ওই নবীর উপরে দুরূদ একবার জোরে পড়া যাবে না ভাব তাহলে পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি إبراهيم إنك حميد مجيد আমার কি হবে উপায় আমার কি হবে উপায় আমার কি হবে উপায় আমার
কি হবে উপায়। শিশুকাল কোলে কোলে কেটে গেল ভাই, যৌবনকাল ভোগবিলাসে উড়িয়ে দিলাম হায়। ঠিক না ঠিক? আওয়াজ আরো বাড়াতে হবে। শিশুকাল কোলে কোলে কেটে গেল ভাই, যৌবনকাল ভোগবিলাসে উড়ে দিলাম হায়। নিদানকাল কখন এলো, জীবনটা মর এলো মেলো। নিদানকাল কখন এলো, জীবনটা মর এলো মেলো। হিসাব করি নাই, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়। সহায় সম্পদ সবই ফেলে গেল যে সবাই, আমির ফকির কত গেল কেউ তো ফিরে নাই। ঠিক না ঠিক? দেখেন, আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনি ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানাক, জোরে বলে আমিন। উনি কি কিছু রেখে গেছেন? নিয়ে গেছেন? কাফনের কাপড়ের জিয়া উদ্যানে যেখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মাটি দেওয়া আছে ওর পাশেই দিয়েছেন। তো ওখানে আলাদা কোনো ঘর বাড়ি দিয়েছেন এই সম্পদ দেওয়ার জন্য? দিয়েছে? দেই নাই। তাহলে আমি আপনি কোনো সম্পদ নিয়ে যেতে পারবো? দেশের প্রধানমন্ত্রী যদি না পারে, প্রজা পারবে? সুযোগ আছে? নেই। ধন দৌলত সবই রেখে গেল যে সবাই, আমির ফকির কত গেল কেউ তো ফিরে নাই। কত জনা রাখলাম গড়ে নিজ হাতে দাফন করে, কত জনা রাখলাম গড়ে নিজ হাতে দাফন করে। হিসাব করি নাই, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়। গান বাজনা নভেল নাটক কিছুই ছাড়ি নাই, ইমামতি করি আমি হারাম রুজি খাই। আছে না নাই? কত মানুষ আছে মাতব্বারি সেজে মসজিদের ইমামতিও করে, আবার সুদ ঘুষ গান বাজনা টিভি সিনেমা চার দোকান কিছু আছে না? আছে না? আমার দেখা একেবারে। গান বাজনা নভেল নাটক কিছুই ছাড়ি নাই, ইমামতি করি আমি হারাম রুজি খাই। ইলম ছাড়া আলেম হইয়া বেদিনী কাজ কতই কইরা, ইলম ছাড়া আলেম হইয়া বেদিনী কাজ কতই কইরা জীবন করলাম সাই। আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়। কবর দোজখের আযাব সইব কেমনে ভাই, হাসর ফুলসিরাত আমি কেমনে উড়ে যাই। মরণের কঠিন কালে সঙ্গে সাথী কেউ না মিলে, মরণের কঠিন কালে সঙ্গে সাথী কেউ না মিলে। এখন কোথা যাই, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়। লিল্লাহে তাকবীর। আওয়াজ দিয়েছেন তো গেট পার হোক। গেটও তো গেটের বাইরে যায় না। এনারা কি করতেছেন ভাই? আপনাদের অনুরোধ, একটু বসবেন ভাই, অন্তত একটা পরিবেশ হয়ে যাক। প্রধান মেহমান চলে আসবে খুব তাড়াতাড়ি, আমি বিরক্ত করবো না। এই যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, অনুরোধ, আজকের জন্য অনুরোধ করতেছি, এখানে একটু এসে বসেন। দেখেন, দাঁড়িয়ে থাকা হলো কিসের লক্ষণ জানেন? কিসের লক্ষণ বলেন তো? কুশখালীতে আপনার সবচেয়ে সাতক্ষীরা জেলার নামি দামি একটা প্রাণী আছে এই কুশখালীতে, হয় যাবে নাই বসবে। এর হচ্ছে ঘোড়ার লক্ষণ দাঁড়িয়ে থাকা। কোরআন কখনো দাঁড়িয়ে শোনা যায়? তার মানে কোরআনের বেয়াদবি করে। আমাদের তো হিন্দু ভাইরা যদি, অমুসলিম ভাইরা যদি কোরআনের অবমাননা করে, তার মতো খুশি উঠি, ঠিক কিনা?
ওর চাইতে মুসলমানিত্ব থেকে মুসলমান ঘরে জন্মগ্রহণ করে কোরআনের অবমাননা করছে দেদারসে, নবীর সুন্নাতকে অবজ্ঞা করছে দেদারসে, অথচ কোনো কথা নাই। জোরে বলুন, কথা বলুন, ঠিক না বেঠিক? তাহলে একটু আওয়াজ দিতে হবে, ওয়েটিং ফর ইলেকশনে গেলে হবে না। কণ্ঠ দিয়েছেন কি? জোরে বলুন। ইলেকশনে আপনি কথা বলবেন, চা, খিচুড়ি, কিছু হচ্ছে বিস্কিট, কিছু মিষ্টি মিঠাই পাবেন, কিন্তু একবার তাকবীর দিলে নবী বলেন আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে তার চাইতে শ্রেষ্ঠ এবং দামি। সুবহানাল্লাহ বলবেন না? তো এই পৃথিবীর মধ্যে গ্যাসের খনি, স্বর্ণের খনি, তারপর রূপার খনি, হীরা, কয়লা, ডিজেল, পেট্রোল, অকটেন সব খনি আছে না নাই? এক দেশ আর এক দেশের উপর মিসাইল নিক্ষেপ করতেছে, বোমা নিক্ষেপ করতেছে, কিসের আশায়? সম্পদের জন্য না ভাই? তো ওই সম্পদ পৃথিবীতে আছে না আসমানে আছে? পৃথিবীতে না? আল্লাহ নবী বলছে এর চাইতে দামি যদি কোনো বান্দা বান্দী একবার তাকবীর দেয়, একটু জবান ছেড়ে দিয়ে দারাজ কণ্ঠে মনে করেন হতে পারে শেষ মাহফিল, আজকের এই সবটুকুন আল্লাহর কাছে পৌঁছে যাক। চিল্লায়া জোরে একবার তাকবীর ধ্বনি দেওয়া যাবে না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সকল বিধান বাতিল করো, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দক্ষিণ কোষখালী কোরআন শিক্ষা কেন্দ্র ও হেফজখানার উদ্যোগে বিরাট ইসলামী জলসা সম্মানিত সুযোগ্য অভিভাবক সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আমিনুর রহমান সাহেব আজকের মাহফিলের মধ্যমণি, প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। এসে গেছেন আমাদের মাঝে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সুযোগ্য সভাপতি, সাতক্ষীরা আহসানিয়া মিশন মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ জনাব মাওলানা মোহাম্মদ আলতাফ হোসেন সাহেব। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, জনাব আলহাজ মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান মেহমান সুদূর ভারত থেকে আমাদের মাঝে ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন জনাব ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন সাহেব ভারত। কথা বলেছেন সন্ধ্যা থেকে নিয়ে এ পর্যন্ত জনাব মাওলানা মোহাম্মদ মুতালিব বিন ইমাম সাহেব, মাননীয় পরিচালক যিনি আমার সরাসরি উস্তাদ জনাব মাওলানা গোলাম সরোয়ার সাহেব। রব্বুল আলামিন তোমার আলিশান দরবারে ফরিয়াদ করি, সভাপতি নিয়াত, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা সহ যারা আজকের কথা বলেছেন, আজকের মেহমান, রব্বুল আলামিন দুনিয়াতে যেভাবে সম্মানিত করেছো, পরকালীন জীবনে তুমি তাদের সকলকে সম্মানিত করে জান্নাতের মেহমান বানিও। জোরে বলি আমিন, আরো চিল্লা বলি আমিন। হাজারাত উলামায়ে কেরাম, ফজলা ইজাম, দূর দূরান্ত থেকে আসা বসা ইসলাম প্রিয় ভাই ও বাবা জীবন, পর্দার অন্তর আড়ালে অবলা সরলা সম্মানিতা মা এবং ভগ্নীগণ, প্রশংসা মাবুদে ইলাহির জন্য যে রব আমাদেরকে অনেক ঝড় ঝঞ্ঝা অতিক্রম করে আজকের দক্ষিণ কোষখালী কোরআন শিক্ষা কেন্দ্র হেফজখানার উদ্যোগে এই জলসায় আসার বসার, আমাদের মতো গুনাহগারদের কিছু কথা বলার সুযোগ তৌফিক দান করেছেন, সেই মাবুদে ইলাহির দরবারে শুকরিয়া সুজুদ জ্ঞাপন করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী, নবিকুল সরদার, নবিকুল সম্রাট, সৈয়দুল মুরসালিন, খাতামান নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমি আপনাদের মাঝে মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা নিসার ৫৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আলার ১৪ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিকার এক টুকরা বাণী ইবনে মাজাতে
স্থান পেয়েছে, যার হাদিস নাম্বার 2410 আর 2 এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে ঋণের বোঝা নয়তো সোজা। আজকের আলোচ্য বিষয় কি দেখেন, 1 ঘন্টার আলোচনা মনে থাকবে না এটাই ঠিক, তবে হেডলাইন যদি পত্রিকার হেডলাইন মনে থাকে তাহলে অনুভব করা যায় এর ভিতরে এই কথা আসতে পারে। তো রব্বুল আলামিন আমাকে তৌফিক দিলে অল্প পরিসরে আপনাদের মাঝে এ বিষয়ে কিছু কথা আমি বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় বন্ধুগণ, দেখেন দুনিয়াতে আমরা এসেছি, আমরা আবার এই দুনিয়া ছেড়ে চলে যাব, এতে কারোর সন্দেহ আছে নাকি? জোরে বলুন, সন্দেহ আছে? কোরআনে যেমন বলা হয়েছে এ এমন একটি কিতাব, এই কিতাবে কোনো সন্দেহ নাই, বলা হয়েছে না? ঠিক তেমনি মরণ ওরকম, যে মানুষ মরবে, দুনিয়াতে জীবন নিয়ে এসেছে যে একবার, তার মরণ আছে না নাই? এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবন, দুনিয়ার সংক্ষিপ্ত জীবন কতটুকু? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা বিশাল সাগরের মধ্যে একটা আঙ্গুল ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দেওয়ার পরে ওখান থেকে আঙ্গুলটা উঠাও, উঠাবার পরে দেখো ওর মাথায় কতটুকু পানি জমে আছে, যতটুকু পানি জমে আছে ততটুকুই তোমার দুনিয়ার জিন্দেগি, আর বিশাল সমুদ্র যেটা পড়ে আছে এটা তোমার পরকালীন জিন্দেগি। তাহলে বলুন তো, এই দুনিয়ায় সংক্ষিপ্ত জীবনে এসে আমরা দুনিয়াতে এসে ঋণ করে চলে যেতে চাই? দেখেন হেডলাইন বলেছে কি, ঋণের বোঝা নাই তো সোজা। এ সম্পর্কে কিছু কথা আমি আপনাদের মাঝে উপহার দেব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, দুনিয়াতে বাঁচতে হলে, দুনিয়াতে সংসার জীবন পরিচালনা করতে হলে একজন আরেকজনের কাছে যেতে হয়। ঠিক তারই ধারাবাহিকতায় একজন আরেকজনের কাছে তার সংসার চালাতে যে সে হয় মানুষের কাছে হাত পাতে, না হয় হচ্ছে ঋণ চায়, হলদ চায়, না হয় দোকান বাকি করে খায়, তবুও তার সংসার পরিচালনা করার দরকার হয়। এ সংসার ছেড়ে তো চলে যেতে পারে না। অনেকেই অতিষ্ঠ হয়ে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয়, শুধুমাত্র এই সন্তান, এই দুনিয়ায় সংসার পরিচালনার জন্য। আবার অনেকে রয়েছে টাকা পয়সা আসতেছে, এমন এমন দিন আছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, তারপরও তার হয় না, ওই টাকা পয়সা কুক্ষিগত করে রেখে চলে যায়, হালাল হারাম দেখার সুযোগ হয় না। প্রিয় বন্ধুগণ, মানুষ কত পাগল, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা বলুন তো, মানুষের খাদ্য প্রয়োজন হয় কতটুকু? একটা মানুষ এক সাজ মনে করেন রাতের বেলায় খাবে, সে কতটুকু খেতে পারে? 250 গ্রাম চাউলের ভাত খেতে পারবে? 250 গ্রাম ধরে নেন, 3 অক্তে 3 2.5 কত হয়? 750 গ্রাম চাউল। 750 গ্রাম চাউলের মূল্য কত? সর্বোচ্চ দামেরটা আপনি খান 100 টাকা দামের, 750 গ্রাম চাউলের দাম কত? এটা হিসাব করেন, বলেন, ভালো লাগবে, বুঝবেন, মাথায় ঢুকবে আপনার। বেশি হবে না, 100 টাকা ধরলে 70-75 টাকা দাম হবে। আনুষঙ্গিক ওর পিছনে আপনি আরো খরচ করেন আরো 200 টাকা, তাহলে 270 টাকায় আপনার একটা দিন চলে যাচ্ছে, ঠিক কিনা? হিসাবে এটাই বলে। তো দেখেন, মানুষ তো ভাত খায়, বলুন তো সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সবচেয়ে দামি গোস্তটা খায় কিনা? তো ও একবারে যখন খায় তখন ওর লাগে 10 থেকে 15 কেজি। 1 কেজি গোশের দাম সর্বনিম্ন ধরেন 2000 টাকা। তো 10 কেজি গোশ খাইলে ওর লাগবে কত টাকা? 20,000 টাকা ওর একবারের 1 লোকমায় খেতে লাগতেছে। তো ও চিন্তা করে না, ও চিন্তাও করে না একবার পরের রক্ত আমি কি খাবো, এ কথাও চিন্তা করে না। ও একমাত্র ভরসা করে আছে কার উপরে? কিন্তু পড়াকপাল মুসলমান মানুষ জাতি ও আল্লাহর পর ভরসা করতে পারলো না, তাই তো হালাল হারাম কিছুই বাছাই যাচাই করে না। ও পাগলের মতো, শ্রীগলের মতো, কুকুরের মতো দৌড়াচ্ছে দিন রাত 24 ঘন্টা। জোরে বলুন ঠিক কিনা? পিছন দিকে তাকায় না, ভাইয়ের হক ফাঁকি দেয়,
বোনের হক ফাঁকি দেয়, আত্মীয় স্বজনের হক ফাঁকি দেয়, অন্যায়ভাবে জুলুম করে লোকের টাকা পয়সা আত্মসাৎ করে, কিন্তু ও চিন্তা ভাবনা করে না আসলেই কি হবে। অনেক রয়েছে এই সমাজের মধ্যে, এই সংসার পরিচালনা করতে যাইয়া অনেকেই আপনার জিনিসপত্র একজনের কাছে যদি রেখে দেয় আমানত, ওই আমানতটাও খেয়ানাত করে। জোরে বলুন, কথা বলুন, ঠিক না বেঠিক? খেয়ানাত করে না। কুশখালী এলাকার মানুষ আমি জানি, কারণ আলেম ওলামার ময়দান এই এলাকা, পশ্চিম এলাকা মানে আলেম ওলামার লোকজন সব এই এলাকায় আছে। তো আমি আপনাদের বলতে চাচ্ছি, এই আমানতের খেয়ানাত করা যাবে? জোরে বলুন, যাবে? যাবে না। কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয়। বন্ধুগণ, এই কথায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন সূরা নিসার ৫৮ নম্বর আয়াতের মধ্যে। আমার সাথে সাথে একটু তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন তোমাদেরকে যে আমানত তার মালিককে ফেরত দিয়ে দাও। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমরা, আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, আমি তোমাদের অর্ডার করতেছি, যদি কোনো মানুষ তোমাদের কাছে আমানত কিছু রেখে দেয়, তাহলে ওই আমানতকৃত বস্তু ওই মালিককে তোমরা ফেরত দিয়ে দাও। বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন মানুষের মধ্যে বিচার করবে, ভাইজান রে, আল্লাহ রাব্বুল আলামিন ভালোই জানেন মানুষ আমানতের খেয়ানত করবে শয়তানের ধোঁকায় পড়ে। এবার যখন এই শয়তানের ধোঁকায় পড়ে মানুষ আমানতের খেয়ানতগুলি করবে, তখন বিচারের দরকার আছে না নাই? বিচারের দরকার আছে না নাই? বন্ধু ভেবে দিয়েছি আমি, আমার ব্যাংক ব্যালেন্স কিছুই দেয়, 50,000 টাকা আছে, তুমি একটু রেখে দাও। দেয় কি দেয় না? তো এখন করেছে কি, আমার দরকার এখন টাকা, আমি যাই গিয়েছি চাওয়ার জন্য, বলছে এখন দেওয়ার সুযোগ আমার নাই, তুমি অমুক দিন এসো। এর নাম কি আমানত নাকি? জোরে বলুন, এর নাম কি আমানত? বন্ধুরা আমার, এর নাম আমানত নয়। তার মানে ক্ষমতার দাপট দেখাচ্ছে, আমি তো এখন টাকা দিতে পারবো না। এবার এই ব্যক্তি চলে যাচ্ছে বিচারকের কাছে। বিচারকেরকে এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার বিচারক যারা তোমরা রয়েছো, যখন তোমরা মানুষের মধ্যে বিচার করবে, তখন তোমরা ন্যায় বিচার করো। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কয়, যদি কোনো বান্দা সঠিক বিচার করে, আল্লাহর উপর ভরসা রেখে বিচার করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিচারককে সাহায্য করেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইজানরে, আল্লাহ রাব্বুল আলামিন এ কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, যখন তোমরা বিচার করবা, তখন তোমরা ন্যায় বিচার করো। অবশ্যই আল্লাহ তোমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন। তোমাদের জন্য পরকালে আরশের ছায়াতলে ওই বিচারকের থাকার জায়গা করে দিয়ে দিবেন। বন্ধুরা রে আমার, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বস্রষ্টা এবং সর্বদ্রষ্টা। বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের
সূরা বাকারার 283 নম্বর আয়াতের মধ্যে তিনি জানিয়ে দিচ্ছেন, তোমরা যদি তোমাদের একে অন্যকে যদি তোমরা বিশ্বাস করো, তাহলে যাকে তোমরা বিশ্বাস করো তার উচিত হবে তার আমানত তার কাছে ফেরত দিয়ে দেওয়া। একজন আরেকজন যে কথা আগেই বললাম, আমি বিশ্বাস করেছি, এই বিশ্বাস ভঙ্গ করা যাবে না, এ কথা কে বলেছেন? জোরে বলুন, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কথা সত্য না মিথ্যা? এই দক্ষিণ কুশখালী এসে কি মিথ্যা হয়ে যাবে নাকি? কোশ্চিন কালো মিথ্যা হবে না। বন্ধুরা আমার, একটু হৃদয়ের কান লাগায় শুনুন, আমি যে আলোচনা করতেছি এটা কত ভয়ঙ্কর। আপনি হাজী সাহেব, আপনি তাহাজ্জুদ গুজারি, আপনি 5 ওয়াক্ত সালাতি, আপনি যাকাত প্রদান করেন, সব কিছুই করেন, কিন্তু যদি আপনার মধ্যে এরকম ত্রুটি বিচ্যুতি থেকে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত হারাম করে দিয়ে দিবে। জান্নাতে আপনি যেতে পারবেন না। অবশ্যই আপনার এই আলোচনা শুনতে হবে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই তো জানিয়ে দিচ্ছেন, তোমার আমানত তার প্রাপ্য তাকে ফেরত দিয়ে দাও এবং আল্লাহকে ভয় করো। আর দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা সাক্ষী গোপন করো না। যার কাছে টাকা রেখে দিয়েছি, দলিল রেখে দিয়েছি, এই দলিল রাখার সময় অবশ্যই অবশ্যই একজন সাক্ষী যেন থাকে। আর এই সাক্ষী যখন ঝামেলা বেঁধে যাবে, হে সাক্ষী দাতা যারা তোমরা সাক্ষী হয়েছো, সাক্ষী দাতা যারা রয়েছো, এই সাক্ষীকে তোমরা গোপন করো না, গোপন করবা না, মিথ্যা বলবা না। আর যে কেউ তার সাক্ষ্য গোপন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাপ পূর্ণ করে দিয়ে দেব। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, যারা সাক্ষী গোপন করবে, যে না তো টাকা দেয়নি, লিডারের ভয়ে বলছে যে না টাকা দেয়নি, আমার কাছে লিডারের কাছে টাকা রাখেনি, তুমি টাকা চাচ্ছ কিসের টাকা? লিডার যা বলে তাই শোনো। এরকম মনে হয় এ কুশখালীতে নাই, আছে নাকি? আমি বলিনি আছে, যাওয়ার সময় মার খেতে পারবো না। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ন্যায় বিচার করতে হবে, আমানত ফেরত দিতে হবে, সাক্ষী গোপন করা যাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ন্যায় পরায়ণ শাসককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়াতলে স্থান দিয়ে দিবেন। এবার দেখুন তো, কড়া হুঁশিয়ারি দিয়ে দিচ্ছেন মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা আনফালের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার গণেরা, তোমরা জেনে শুনে আল্লাহ এবং তার রাসূলের সাথে বিশ্বাস ভঙ্গ করো না। জোরে বলুন, কথা বলুন, এই কথা কার? আল্লাহ বলছেন, আমি এই অর্ডারগুলো করলাম, এটা তোমাদের উপরে আমি নির্দেশ দিয়েছি। এই অর্ডার যদি তুমি ছেড়ে দাও, তাহলে আমি আল্লাহ আমার সাথে বিশ্বাস ভঙ্গ হয়ে যাবে। বন্ধুরা আমার, বিশ্বাস ভঙ্গ করা যাবে না এবং তোমাদের পরস্পরের আমানত তোমরা রক্ষা করো, আমানতের খেয়ানত করো না। বন্ধুরা আমার, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মুসলিমের অর্থ অপর মুসলিমের জন্য ঠিক যেই রকম হারাম, ঠিক সেই রকম হারাম যেই রকম হারাম তার রক্ত। একজন মুসলমানের রক্ত আরেকজন মুসলমানের জন্য হালাল না হারাম? জোরে বলুন। ঠিক তার সম্পদও তুমি যে গোপনে গোপনে ইঁদুরের মতো কুরে কুরে খাচ্ছ, এটাও তোমার জন্য হারাম। এই কথা বলেছেন কে? বন্ধুরা আমার, এজন্য কোন মানুষের আমানত খেয়ানত করা কি যাবে? যাবে। কারা কারা যাবে একটু হাত উঠান তো। ভাই জানি, এবার দেখুন, সমাজের মধ্যে অনেক মানুষ রয়েছে, এই মানুষেরা অনেক 3 প্রকারের মানুষ বসবাস করে। 3 প্রকার। কয় প্রকার? এক প্রকারের কথা আমি আপনাকে বলি। এক প্রকার
মানুষেরা খায় অন্যের মাল, প্রকাশ্যে ছিনতাই করে মেরে ধরে তারা খেয়ে ফেলে, এদেরকে কি বলা হয়? ভয় লাগতেছ নাকি? ডাকাত। এদেরকে ডাকাত বলে, যারা প্রকাশ্যে ছিনতাই করে খায়। গতদিন মাওনা গেলাম, মাওনাতে। তো মাওনাতে ওই দিন রাতেই গাড়ি ডাকাতি শুরু হয়েছে। তো গাড়ি ডাকাত করতেছে কারা? শক্তিশালী লোকেরা, তারা রাস্তায় টহল দেয়। বন্ধুরা আমার, বলছিলাম 3 প্রকারের মানুষ সমাজে বসবাস করে। এক প্রকারের মানুষ হলো অন্যের মাল জোর জবর দখল করে তারা খেয়ে নেয়, অর্থাৎ আত্মসাৎ করে নিয়ে যায়। 2 নাম্বার রয়েছে যারা গোপনে খায়, এদেরকে বলা হয় চোর। এদেরকে কি বলা হয়? আর এক প্রকার রয়েছে সাধু ভেবে, আর এক প্রকার হলো সাধু ভেবে অনুগ্রহ লাভের সুরে যাইয়া বলে, ভাই তুমি আমাকে 1 লক্ষ টাকা আমার একটু দাও, আমার ছেলের 5 লক্ষ টাকা জোগাড় হয়েছে, 6 লক্ষ হলে আমার ছেলে সৌদিতে যেতে পারবে, তোমার এই 1 লক্ষ টাকা দিলেই আমার ছেলে যাবে, আর প্রথম 2-3 মাসের বেতন যা পাবে আমি তোমার ঋণ শোধ করে দেবো। এটাকে বলা হয় অনুগ্রহ লাভের সুরে। এমন ধরনের মানুষ দুনিয়াতে আছে না নাই? ভাই আমার তো আজকের খাওয়া নাই, তুমি 1 কেজি চাউল দাও। দোকানদারকে যেয়ে বলছে, দোকানদার দিচ্ছে যে আজকে যদি এই চাউল না দেয় হয়তো বা খাওয়া হবে না। এই অনুগ্রহ লাভের সুরে দোকানদার তাকে খাদ্য দিল, চাউল দিল। ওই ব্যক্তির আর দেখা যায় না ওই দোকানের সামনে, আছে না নাই? তাহলে কয় প্রকারের মানুষ বসবাস করে? 1 ছিনতাইকারী চোর ডাকাত, 2 গোপনে চুরি করে করে খায়, এ হলো চোর। 3 হলো অনুগ্রহ লাভের সুরে যে খায়। এবার ওর আর খুঁজে পাওয়া যায় না, ছেলে বিদেশ গিয়েছে, 6 মাস হয়েছে, বাড়িতে টাকা পাঠায়, লোকের আপনার বাড়ি তৈরি করতেছে, জমিন ক্রয় করতেছে, অথচ এই মুরব্বীর টাকা 1 লক্ষ আর ফেরত দেয় না। এ হলো সাধু চোর। বন্ধুরা আমার, এমন চিন্তা ভাবনা যদি আপনার থাকে, তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, যদি কারোর মনে ঋণ করার পরে পাকা পরিকল্পনা থাকে আমি তার ঋণ পরিশোধ করব না, সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের ময়দানে চোর হয়ে উঠবে। কি হয়ে উঠবে? চোর হয়ে উঠতে চায় কারা কারা? 2 হাত তুলে দেখা। তাহলে কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে বোঝা যায়, কোনো মানুষ ক্ষমতাসীন লোক হয়, বলুন তো ভিজিএবের কার্ড চুরি করে খায় না মনে হয়? রাস্তার পিচের ব্যারেল চুরি করে খায় না মনে হয়? তারপরে ঈদের আগে যে ঈদের যে ওই যে চাউল দেয়, এ মনে হয় খায় না? খায়। বন্ধুরা আমার, অনেক মানুষ রয়েছে, অনেক চেয়ারম্যান, অনেক মেম্বার, অনেক এমপি, অনেক মন্ত্রী, তারা হলো ঈমান না থাকার কারণে, আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে না থাকার কারণে তারা মনে মনে চিন্তা করে 2 কোটি 5 কোটি টাকা খরচ করে আমি এমপি হয়েছি, আমি মন্ত্রী হয়েছি, আমি চেয়ারম্যান হয়েছি, আমি মেম্বার হয়েছি, এখন ভিজিএবের কার্ডের চেয়ে জয় মাল আসুক না কেন আমার টাকা আগে উঠাতে হবে, তারপরে হলো জনগণ পাবে। আছে না নাই? এই চিন্তা চেতনা নিয়ে যে সমস্ত ক্ষমতা পাওয়ার জন্য যারা ইলেকশন করতেছে, ভোট করতেছে, এদেরকে কিয়ামতের ময়দানে সাধু হয়ে আল্লাহর সামনে উঠবে নাকি? কি হয়ে উঠবে? জোরে বল, ভয় লাগতেছ নাকি? ভয় মুসলমান করে কার? জোরে বলি কার? একমাত্র ভয় করতে হবে আল্লাহ। তার মানে ভয় করে হক কথা বন্ধ করা যাবে? হক কথা আপনাকে ফক করে বের করে দিতে হবে, যাই হোক। বন্ধুরা আমার, এবার দেখুন তো আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে এমন কতকগুলি মানুষ রয়েছে, ঋণগ্রস্ত ব্যক্তি রয়েছে অনেক, তার অন্য দিক সব ভালো, সব দিকে ভালো রয়েছে, কিন্তু ঋণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই জান্নাতে যাওয়াটা বন্ধ করে দিয়ে দিবে। সব ভালো, সালাত, সিয়াম, হজ, যাকাত সব আছে, কিন্তু এই ঋণের কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জান্নাতে যাওয়া বন্ধ করে দিবেন। তাহলে বুঝেন
কোথায় নিয়ে যাচ্ছে আমি আপনাকে? ভাই জানেন, এবার দেখুন আল্লাহর নবীর সাহাবী সাদ বিন আতওয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী কাছে হাদিস বর্ণনা করেন, সাদ বিন আতওয়ালের ভাই ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে সাদ বিন আতওয়াল তিনি 300 দিরহাম ঋণ রেখে গেলেন। 300 দিরহাম ঋণ রেখে গেলেন, আর 300 দিরহাম রেখে গেলেন তার ভাইয়ের কাছে। বন্ধুরা রে আমার, সাদ বিন আতওয়াল বললেন আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই ইন্তেকাল করেছে, আমার ভাই মারা গিয়েছে, কিন্তু তার সন্তানদেরকে আমার কাছে রেখে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলুন, আমার ভাই ঋণ রয়েছে, আবার 300 দিরহাম রেখে গিয়েছে। আমি মনে মনে চিন্তা করলাম, আমার ভাইয়ের সন্তানদের পিছনে আমি এই ঋণের টাকাগুলি খরচ করব না, এই টাকাগুলি সন্তানদের পিছনে খরচ করব। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে সাদ বিন আতওয়াল, শোনো, তোমার ভাইয়ের ঋণটা তুমি পরিশোধ করে দিয়ে দাও। যতক্ষণ তুমি ঋণ পরিশোধ না করবা, ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তার আত্মা কানান লটকিয়ে রেখে দিয়েছেন। কি বলবেন, সুবহানাল্লাহ নাকি? জোরে বলেন তো, না সাত দোকানে যেয়ে বলবেন? ভাই ভাইরা আমার, তাহলে ঋণ করা কি ভালো লোকের কাজ? ঋণ করেন, কিন্তু পরিশোধ করতে হবে, পাকা পরিকল্পনা থাকতে হবে। আমার ঋণ যেন পরিশোধ করার মতো ক্ষমতা এবং সন্তান তৈরি করে যেতে হবে। বন্ধুরা আমার, কথা বেশি বলা যাবে না, কথা বেশি বলা যাবে না। আমি সহজে আপনাকে বুঝায়া যায়, ঋণ আপনি করে যাচ্ছেন সন্তানদের জন্য, টাকা পয়সা ছেড়ে যাচ্ছেন সন্তানদের জন্য। হঠাৎ করে মালাকুল মউত আপনার কাছে আপনার বাড়িতে চলে আসবে, অথচ ঋণ পরিশোধ করার সময় হলো না। বন্ধুরা রে আমার, আল্লাহর নবী সাহাবীরা আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হঠাৎ করে একটা জানাজা চলে আসলো। আসার পরে আল্লাহর নবী বিশ্ব নবীকে আমরা বললাম যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজার সালাতটা পড়িয়ে দিয়ে দিন। আল্লাহর নবী বললেন যে, এই লাশের কি কোনো ঋণ রয়েছে? বলছে, এই লাশের 3টা দিরহাম ঋণ রয়েছে, এ কি কোনো সম্পদ রেখে যাচ্ছে? তখন সাহাবীগণ বললেন যে, 3টি দিরহাম রেখে গেলেন, 3টি দিরহাম আছে। আল্লাহর নবী ওই ব্যক্তির জানাজাটা পড়িয়ে দিলেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবী কাছে আমরা বসে আছি, আরেকখান জানাজা চলে এসেছে। আসার পরে আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই জানাজাটা পড়িয়ে দিয়ে দিন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, এই ব্যক্তি কি কোনো ঋণ রয়েছে? সাহাবীগণ বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কোনো ঋণ নাই। আল্লাহর নবী বললেন, তাহলে কি কোনো সম্পদ ছেড়ে যাচ্ছে? তখন সাহাবীরা বললেন, না না, কোনো সম্পদ ছেড়ে যাচ্ছে না। আল্লাহর নবী ওই ব্যক্তির জানাজাটা পড়িয়ে দিয়ে দিলেন। কিছুক্ষণ পরে তৃতীয় আরেকখান জানাজা চলে আসলেন। আসার পরে আল্লাহর নবীকে আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই জানাজাটা পড়িয়ে দিয়ে দিন। আল্লাহর নবী 3বার ওই একই প্রশ্ন করলেন। বলা হলো, এই ব্যক্তি ঋণ রয়েছে কিনা? বলা হলো, 3টি টাকা অথবা 3 দিরহাম ঋণ রয়েছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, রে বলো তো দেখি, এই ব্যক্তি কি কোনো সম্পদ ছেড়ে যাচ্ছে? বলছেন, কোনো সম্পদ নাই এর। তাহলে ঋণটা পরিশোধ করবে কি? আমি এর জানাই ব্যক্তির জানাজা পড়াবো না। আল্লাহর নবী বিশ্ব নবী জানাজা পড়াতে অস্বীকৃতি জানালেন। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই ব্যক্তির জানাজাটা পড়িয়ে দিয়ে দিন, আমি এই ব্যক্তির টাকার জামিনদার হয়ে গেলাম। আল্লাহর নবী জানাজাটা পড়িয়ে দিয়ে দিলেন। দাফন হয়ে গেল। সকালবেলায় ফজরের সময় আল্লাহর নবী কাতাদার বাড়িতে যে নক করতেছেন। বন্ধুরা রে আমার, নক করে বললেন, যে কাতাদা, সকালবেলায় আল্লাহর নবী বাড়ির দরজায় হাজির। আল্লাহর নবীকে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ
এত সকালবেলায় কিসের প্রয়োজন, কি দরকার ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলেন, হে কাতাদা, গতকালকের তোমার ভাইয়ের যে ঋণের টাকার জামিনদার হয়েছো, এই ঋণের টাকা কি তুমি পরিশোধ করে দিয়েছো? ঋণের টাকা কি তুমি পরিশোধ করেছো? আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, না, আমি এখনো জোগাড় করতে পারি নাই, আমি এখনো সংগ্রহ করতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী চলে আসলেন। পরের দিন আবার ফজরের সালাতের পরে আবার নকল কাতাদারে, রে কাতাদা, তুমি কি তোমার ওই ভাইয়ের ঋণটা পরিশোধ করে দিয়েছো? তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে এই ঋণের টাকা আমি এখনো জোগাড় করতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ফিরে চলে গেলেন। আল্লাহর নবী তৃতীয় দিন আবার কাতাদার বাড়িতে যে হাজির। কাতাদাকে যখন বলা ডাকা হলো, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ভাইয়ের ঋণটা আজকের পরিশোধ করে দিয়েছি। বন্ধুরা রে আমার, যখন এই কথা বললেন, আল্লাহর নবী বললেন, কাতাদা, আজকের তোমার এই ভাইয়ের চামড়াকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আত্মা কানা মুক্ত করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 3 টাকা ঋণের জামিনদার। এখন আমাদের সমাজে দেখা যায়, বাবা ঋণ রয়েছে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা। ছেলে দাঁড়িয়ে জানাজার সামনে বলছে, আমার আব্বা যদি ঋণ থাকে তা আমাদের কাছে বলবেন, আমরা ঋণ পরিশোধ করব। এই কথা বলে দাফন শেষ, কাঁধে নিয়েছে। মনে মনে চিন্তা করলেন, আপনি মনে হয় মুক্ত, আপনার আত্মা মুক্ত, না কোশ্চিন কালো মুক্ত হবে না। আল্লাহর নবী বললেন, যতক্ষণ জামিনদাতা পরিশোধ না করবে ততক্ষণ তোমার চামড়াকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিবে না। বন্ধুরা আমার, তাহলে আপনি কার জন্য করে যাচ্ছেন? অর্থ টাকা পয়সা কার জন্য রেখে যাচ্ছেন? একটু কি আপনার ব্রেনটে ঢোকে না? আপনার সন্তান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, খাদ্য দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রেখে দাও, একটি দানা, একটি ভাত, একটি খাদ্য তোমার দুনিয়াতে থাকা পর্যন্ত তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নিবে না। তাহলে তুমি পাগলের মতো দৌড়াচ্ছ কেন? তোমার কি একটু চিন্তা হয় না? তোমার কি একটু চিন্তা হয় না ওই অন্ধকার কবরে তুমি কেমন করে থাকবা? ওই অন্ধকার কবরে তুমি কেমন ভাবে তুমি বাঁচতে পারবা? এটা কি তোমার চিন্তা হয় না? তুমি দিনরাত 24 ঘন্টা পাগলের মতো দৌড়াচ্ছ, পাগলের মতো দৌড়াচ্ছ, অথচ তোমার হাজার হাজার টাকা ঋণ। বন্ধুরা আমার, দুনিয়াতে পাগলের মতো আমরা দৌড়াইতেছি। হঠাৎ করে মালাকুল মউত এসে যখন আপনার সামনে দাঁড়িয়ে যাবে, আপনার কিন্তু ফিরে আসার সুযোগ হবে না। আপনার ফিরে আসার সুযোগ হবে না। বলুন তো ভাইরা আমার, এই দুনিয়ার মধ্যে মালাকুল মউত কি একবার এসে ফেরত গিয়েছে? ওই মানুষকে আত্মা না নিয়ে চলে গিয়েছে, এরকম মানুষ আছে নাকি? আছে নাকি? কাউকে না নিয়ে চলে গেছে মালাকুল মউত, এরকম কোন নজির আছে? একবার গিয়েছিল। কার বলেছিলাম? এখানে গত বছরের আগের বছর বলেছিলাম, মুসা আলাইহিস সালাম তাও এমনিতে যায় না, একটা থাপ্পড় খাওয়ার পরে গিয়েছিল। এরকম পাওয়ারফুল মানুষ তো আমরা না, এরকম পাওয়ারফুল মানুষ আমরা নাকি? তাহলে বন্ধুরা রে আমার, মালাকুল মউত চলে আসতেছে। আপনার কখন আসবে? সকালে আসবে না বিকালে আসবে, রাতে আসবে না রাতের মাঝখানে আসবে? সকালবেলায় ফজরের পরে, মায় আপনার ফজরের পরেই বিভিন্ন মসজিদে আনানো হয়, কানে আওয়াজ আসে 2-1 জনের জানাজা হবে দুপুরের পরে, জোহরের পরে। জোরে বলুন ঠিক না ঠিক? এটা তো হতে পারে আমার। আমি কার জন্য কি করে যাচ্ছি আলোচনা সংক্ষেপ করে যাচ্ছি। আমি আপনাকে বলি, দেখেন, নিজের বাঁচা অন্তত নিজে বাঁচুন, না হলে বড় বিপদে পড়ে যাবেন। কার জন্য কি করে যাচ্ছেন? আপনার ঋণ আপনি পরিশোধ করে যান। আপনার অর্থ ধন সম্পদ রয়েছে, আপনি বিক্রি করে হলেও আপনি ঋণ পরিশোধ করে যান, না হলে আপনার বড় শান্তিতে থাকতে দিবে না। বন্ধুগণ, আমি শুনেছি এই যে আপনার কোষখালী দক্ষিণ কোষখালী কোরআন শিক্ষা কেন্দ্র ও হাফিজিয়া খানা মাদ্রাসায় অনেকেই ওয়াদা করেন, টাকাও ঠিক মতন দেন না। অনেকেই ওয়াদা করে। আমি তো একবার আসিনি, এই 4 বার হলো এইবার আসা।
4 বার আমার কাছে অনেকেই দিয়েছেন, বাকি দেন, আমি হয়তো লেখায়া যায়, বলে যায়, দোয়া করে যায়, এর ঋণ পরিশোধ করার দায়িত্ব কার? এ সম্পদ রেখে যাবেন, উত্তরসূরি হিসেবে সন্তানরা পাবে। কিন্তু সন্তান, আপনার 5 সন্তান মিটিং করবে, এই তুই বাবার ঋণ তুই কয় টাকা দিবি, তুই কয় টাকা দিবি, তুই কয় টাকা দিবি বল। এরকম ডাকাত সন্তান আছে না নাই? সন্তান সম্পদের জন্য লাশখানা আটকে দেয়, পুলিশ এসে, প্রশাসন এসে বিচার করে তারপর লাশ দাফন করে। এর নাম হলো সম্পদ। এই সম্পদ আপনার উপকার করতে পারবে না। সম্পদ হলো 3টা সম্পদ আপনার। যা আপনি খেয়েছেন ওইটা আপনার, যা আপনি দান করেছেন ওইটা আপনার, যা আপনি পরিধান করে ছিঁড়ে ফেলেছেন ওইটা হলো আপনার, আর বাকি সব আপনার করেছে। এটা বিশ্ব নবীর কথা। বন্ধুরা রে আমার, আপনার দেখেন, আমি একটা হাদিস আপনাকে বলি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা খাসি জবাই করে আল্লাহর নবী রেখে গেলেন, আয়েশার কাছে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খাসির গোশত গুলি দিচ্ছেন, মানুষকে বিতরণ করতেছে। কিছুক্ষণ পরে আল্লাহর নবী ফিরে এসে বলছে, আয়েশা তোমার কাছে কতটুকু আছে? তখন বলছে, এই গর্দানের গোশতটুকু ছাড়া আর কিছু নাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলছেন, হে আয়েশা, এই গর্দানের গোশতটুকুই নাই, আর বাকি সব আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কেমন কথা? এটা উল্টো হয়ে গেল না? সামনে তো কোরবানি আসতেছে, কোরবানির সময় আমরা দেই না মানুষের, অল্প যত সামান্য দিয়েই অমনি যা আছে সব রাখি ফ্রিজে। জোরে বলুন আছে না নাই? এখন তো যারা কোরবানি দেয় এদের থাকে না, এদেরই কম থাকে। যারা কোরবানি দেয় না এরা চিন্তা করে আমরা কোরবানি দেই নাই মানে অন্তত 20 কেজি তার ফ্রিজে আছে না? বন্ধুরা আমার, তো আজকের দেখুন আপনার পাশে অসহায় অনেক এতিম, গরিব, দুস্থ ছেলেরা এই মাদ্রাসায় পড়ে। এই মাদ্রাসাকে সহযোগিতা করার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই?